মায়ের রূপটা শুধু দেখো, পুরো হিরে পড়েছে মাকে। দেখছো লাইট এলাতে কিন্তু ব্যাপক লাগছে, আশটা দেখো অসাধারণ কিন্তু লাগে। এই মন্দিরের সঙ্গে তাল মিলিয়ে কিন্তু এই যে সাইডগুলো দেখো করা হয়। ভিআইপি রোডের ওপর যে গেটটা দেখতে পাচ্ছ, দিক থেকে হচ্ছে তোমার লেক টাউনের দিক থেকে একটা লাইন আছে, আর একটা গোলাঘাটার দিকে একটা লাইন আসল থেকে আমরা ঢুকবো। দেখতে পাচ্ছ সব লাইটের দেখো গেট কিন্তু লেগে গেছে দেখো। সবাইকে জানায় শুভ প্রথমা, যদিও আজকের প্রথমা নয়, কারণ 12টা 15 হয়ে গেছে, তো আজকে দ্বিতীয়াই বলতে পারো। তো আজকের থেকে আমি 2025-এ আমার পুজো পরিক্রমা ব্লগ শুরু করলাম। তো এই মুহূর্তে আমি রয়েছি উত্তর কলকাতার একটা খুবই বিখ্যাত পুজো, বিশেষ করে আমার খুব প্রিয় পুজো, ছোটোবেলা থেকে আমার খুব প্রিয় পুজো, সেটা হলো শিবুম স্পোর্টিং ক্লাবের পুজো। হ্যাঁ, এখন বাজে রাত্রির 12টা 15। আমি একটু রাত করেই বেরোলাম, কারণ আমার বাড়ি থেকে তো বেশি দূর না, 2 কিলোমিটারের মধ্যে আমার বাড়ি থেকে। তো খেয়ে দিয়ে পুরো মানে ভাবলাম যে চলো দেখে আসি ঠাকুর, তো বেরিয়ে পড়লাম, আমি ঠাকুরটা দেখে আসলাম। তো ভাবলাম যে আজকের থেকেই পুজো পরিক্রমা ব্লগটা চালু করি, ভেবেছিলাম কালকের থেকে করব, দ্বিতীয়া থেকে, তো বললাম না থাক আজকের থেকেই চালু করি। তো এই বছরের শিবভূমি স্পোর্টিং ক্লাবের যে ভাবনা সেটা হলো আমেরিকার স্বামীনারায়ণ মন্দির। রাত্রির 12টা 15 বাজে, কিন্তু ভিড় কিন্তু এখনও বিশাল রয়েছে। আজকে প্রথমা তাতেই ভিড়, তাহলে অন্য দিনে কী অবস্থা হবে। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি শিবভূমি স্পোর্টিং ক্লাবের প্যান্ডেল কীভাবে সেজে উঠেছে। তো তোমাদেরকে বলে দিই যে এই শিবভূমি স্পোর্টিং ক্লাবের প্যান্ডেলে কীভাবে আসবে। যদিও আমি একটা বিধাননগর স্টেশন পর্ব করেছিলাম, বিধাননগর স্টেশন পর্ব 1, অর্থাৎ 4 নম্বর প্ল্যাটফর্মের দিক থেকে তোমরা কী কী ঠাকুর দেখবে সেখানে আমি করেছিলাম। সেখানে আমি তোমাদেরকে কিন্তু বলে দিয়েছিলাম যে তোমরা এই শিবভূমি প্যান্ডেলে কীভাবে আসবে। তবুও আমি আরেকবার বলে দিচ্ছি তোমাদেরকে, যদি তোমরা যদি ট্রেনে আসো তাহলে তোমাদেরকে নামতে হবে বিধাননগর স্টেশন। ও বিধাননগর স্টেশন থেকে যে কোনো মানে ভিআইপি কেষ্টপুরগামী যে কোনো অটো বা বাসে তোমাদেরকে নামতে হবে, হয় শিবভূমির আগের স্টপেজ নয় শিবভূমির পরের স্টপেজ। মানে শিবভূমিতে কিন্তু দাঁড়াবে না, তোমাদেরকে হয় নামতে হবে শিবভূমির আগের স্টপেজ মানে বিধাননগরের দিক থেকে। শিবভূমির আগের স্টপেজ হচ্ছে গোলাঘাটা, আর শিবভূমির পরের স্টপেজ হচ্ছে তোমার ভাঙড়। এই দুটো জায়গায় কিন্তু শিবভূমির পরের স্টপেজ হচ্ছে তোমার লেক টাউন, এখানে কিন্তু তোমাদের নামতে হবে। তো আগে পড়বে, যেহেতু তোমরা বিধাননগর থেকে আসবে তাই তোমাদেরকে নামতে হবে হচ্ছে গোলাঘাটা। আমি মনে করবো যে তোমরা বাসে বা অটোতে না আসে হেঁটে আসো, কারণ ওখান থেকে প্রচুর জাম পড়বে বিধাননগর স্টেশন থেকে। তো যদি তোমরা হেঁটে আসো বিধাননগর স্টেশন থেকে তাহলে মোটামুটি অনেক কটা ঠাকুর পড়বে ওখানে, দক্ষিণধারী ইউথস গোলাঘাটা সম্মিলনী, সেটা বেটার হবে। আর যদি মোটামুটি গোলাঘাটার ওখান থেকে কিন্তু লাইন পড়ে, আর যদি মেট্রোতে আসো তাহলে তোমাদেরকে নামতে হবে বেলগাছিয়া মেট্রো। আর বেলগাছিয়া মেট্রো থেকে যশোর রোড ভাঙড়গামী মানে যশোরের লেক টাউনগামী যে কোনো বাস বা অটোতে উঠে তোমাদের নামতে হবে যশোর লেক টাউন। ওখান থেকে তোমরা ডান দিকে মানে যশোর তোমার লেক টাউন ভিআইপি লেক টাউনের দিকে তোমাদেরকে ডান দিক বরাবর ওই মিনিট 5-7 মতন হাঁটলেই কিন্তু তোমরা এই শিবভূমি স্পোর্টিং ক্লাবের প্যান্ডেলে পৌঁছে যেতে পারবে। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি। তো এই হলো দেখো শিবভূমি স্পোর্টিং ক্লাবের যে গেট, এই এখান থেকে আমরা ঢুকবো। দেখতে পাচ্ছ সব লাইটের দেখো গেট কিন্তু লেগে গেছে দেখো, সব পুরো লাইট কিন্তু জ্বলে। আজকে সবে প্রথমা দেখো, এখন বৃষ্টি পড়েছে বলে একটু মানে ভিড়টা কমে গেছে, তাও দেখো ভিড় দেখো সব মাথা দেখা যাচ্ছে সামনের দিক থেকে। এই হলো শিবভূমির যে লাইটিং। তো দেখো এই হলো যে শিবভূমির যে এই যে দেখো ভিআইপি রোডের ওপর যে গেটটা দেখতে পাচ্ছ, এই গেটটা কিন্তু মোটামুটি প্রত্যেক বছর তোমরা জানো ভিআইপি রোডের ওপর করা হয়। এটা মোটামুটি অর্ডিনারি হয়, পুজোর সময় দিকে করা হয়। আর এই দিকটা দেখো, এই যে গেটটা করা হয়েছে না, এই গেটটা কিন্তু তোমাদেরকে আগেও বলেছিলাম ভিডিও করবার সময়, প্রস্তুতি করবার সময়, যে এটা কিন্তু তোমার পার্মানেন্ট করা হচ্ছে। যে দেখছো এটা পুরো পার্মানেন্ট, যখন আসবে তখনই তোমরা এটা দেখতে পাবে। আর একটা জিনিস তোমাদেরকে আমি বলে দিয়েছিলাম যে দেখো শিবভূমির দুদিকে লাইন আছে, একটা হচ্ছে এদিক থেকে আসে আর একটা এদিক থেকে আছে। এই যে বাঁ দিক থেকে হচ্ছে তোমার লেক টাউনের দিক থেকে একটা লাইন আছে, আর একটা গোলাঘাটার দিকে একটা লাইন আছে। দুটো লাইন এক জায়গায় এসে কিন্তু এইখান থেকে কিন্তু একটা লাইন হয়ে শিবভূমি গেটে প্রবেশ করবে। তো দেখো এই যে মেন যে ভেতর দিকে যেটা ঢুকি একটা লাইন হয়ে সেখানটা দেখো সব এই যে এরকম ধরনের সব গেট করা হয়েছে। এই যে শিবভূমি স্পোর্টিং ক্লাব সব এলইডি লাইট টাইপের সব গেটগুলো দেখো করা হয়েছে। এই যে এইখানে বাবা মানে শুধু মাথা দেখা যায়। এখন তো ভিড় নেই অতটা মোটামুটি, তাও দেখো রাত্রি 12:30 বাজে। তো এই হলো দেখো শিবভূমি স্পোর্টিং ক্লাবের যে প্যান্ডেল, দেখছো লাইট এলাতে কিন্তু ব্যাপক লাগছে। এবছর এনাদের ভাবনা যেটা আমরা জানো যে আমেরিকার স্বামীনারায়ণ মন্দির, দেখো এই মন্দিরের সঙ্গে তাল মিলিয়ে কিন্তু এই যে সাইডগুলো দেখো করা হয়, ঠিক দেখো এরকম টাইপের করা আছে। এই যে সাদা রঙের সামনে দুটো হাতি রয়েছে, এদিকেও রয়েছে আর এদিকেও রয়েছে। এই হলো এই স্বামীনারায়ণ মন্দির। এই যে তো এই হলো দেখো পুরো যে ভিতরের অংশটা ঠিক এইরকম টাইপের দেখো ভিতরে কাজ করা আছে। আর উপরে ঝাড়গুলো দেখো কি লাগছে, দেখো উপরের যে ঝাড়গুলো এই যে দেখতে হচ্ছে, এই যে উপরের কাজ এইগুলো ঝাড় রয়েছে দুটো, আর ভিতরে ঠিক কাজগুলো কিন্তু এইরকম টাইপের
উপরে শুধু ঝাড়টাই এখানে দেখা হলো, দেখতে পাচ্ছ? এই আর এই হলো মায়ের সার, পুরো লাগছে, দেখো মাকে পুরো বিয়ের গয়না পড়ে, দেখতে পাচ্ছ? দেখো পুরো লাগছে কিন্তু দেখো মাকে। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখালাম শুভমি স্পোর্টিং ক্লাবের প্যান্ডেল কিভাবে সেজ উঠেছে। যদিও আজকের প্রথমাতেই এত ভিড়, বৃষ্টি হচ্ছে তাও কিন্তু প্রচুর ভিড়। তো শুভমি স্পোর্টিং ক্লাবের এবছরের যে ভাবনা, তোমাদেরকে তো বললাম যে আমেরিকার স্বামীনারায়ণ মন্দির খুব সুন্দর করেছে, কিন্তু লাইটটা যখন পড়ছে না, পুরো মানে ভেতরটার কাজটা এত সুন্দর করেছে। আর বিশেষ করে শুভমির মেন যে বৈশিষ্ট্য সেটা হলো ঠাকুরটা, পুরো হিরে দিয়ে ঠাকুরকে সাজিয়েছে, সব থেকে বেশি ভালো লাগছে কিন্তু ওখানে। তো যাই হোক, কারা কারা এই প্যান্ডেল দেখতে আসো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করো। তো যাই হোক, আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। চলে আসবো আমি আরও একটা পুজো পরিক্রমা ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য টাটা।